ক্লাস 10 লাইফ সায়েন্সে চ্যাপ্টার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমরা সবাই কিন্তু মনে করে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও। মেনিনজেস ও সিএসএফ ও এর অবস্থান বিবৃত করো। তাহলে এটা হলো ক্লাস 10 লাইফ সায়েন্স চ্যাপ্টার 1। মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান বিবৃত করো। মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থান করে, আর সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী ও সার অ্যারোনয়েড স্থানে অবস্থান করে। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের ওপর জিব্রেলিন হরমোন কী প্রভাব ফেলে? জিব্রেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিব্রেলিন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। উক্তিগুলোকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার লেন্স আর ভিট্রিয়াস হিউমার। অ্যাকশন ও ডেনড্রনের পার্থক্য লেখো। গঠনগত আর কার্যগত নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে। অ্যাকশন সাধারণত শাখাহীন, কিন্তু ডেনড্রন শাখা প্রশাখাযুক্ত। অ্যাকশনের কাজ হলো স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী স্নায়ুকোষে বহন করা। আর ডেনড্রনের কাজ হলো স্নায়ু স্পন্দন গ্রহণ করে প্রাণীর দেহে পাঠিয়ে দেওয়া। সহজাতের মর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে প্রতিবর্ত ক্রিয়া জন্মসূত্রে প্রাণী পেয়ে থাকে তাকে সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ, শিশুর মাতৃস্থান বা দুগ্ধপান। যে প্রতিবর্ত ক্রিয়া অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে, জন্মসূত্রে নয়, তাকে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন শিশুর হাঁটতে শেখা। পিটুইটারিকে কেন প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থি নিশ্চিত হরমোন অন্যান্য গ্রন্থি কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে। মেনিনজেস কি? এর কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে বিভিন্ন আবরণকে মেনিনজেস বলে। এর তিনটে স্তর হলো বাইরের ডুরা ম্যাটার, মধ্যের অ্যারাকনয়েড ম্যাটার, ভিতরের প্যারা ম্যাটার। কাজ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে রক্ষা করা। গমনের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো। গমনের তিনটি উদ্দেশ্য: খাদ্যান্বেষণ, সমাজের প্রাণী এবং নিম্ন শ্রেণীর কয়েকটি উদ্ভিদ তার ভলবাস খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। আত্মরক্ষা, খাদ্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য প্রাণীদের গমন দরকার হয়। আশ্রয় বাঁচানোর মতো এবং অনুকূল আশ্রয়ের জন্য প্রাণী গমন করে। সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে? দুটি অস্থি সংযোগস্থলে সাইনোভিয়াল পর্দার মধ্যে অবস্থিত ক্ষুদ্র গহ্বরকে সাইনোভিয়াল গহ্বর বলে, যা সাইনোভিয়াল তরল দ্বারা পূর্ণ থাকে।